এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাভিয়াপ্পা। আজকে আমি এইভাবে ভিডিও বানাচ্ছি, তার কারণ হচ্ছে আমি এখন এই যে বাড়ি থেকে বেরিয়েছি, সিনেমা দেখবো। এরপর সনম তেরি কসম আর একটা যে সিনেমা এসছে সেই সিনেমার রিভিউ দেবো, হয়তো এইভাবেই হয়তো দিতে হবে আমাকে। তো দেবো, আমার বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি এইভাবে ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা শুরু করা যাক। লাভিয়াপ্পা সিনেমাটা রিমেক সিনেমা, সবাই জানে গল্প কী আছে। এই সিনেমার আমি একদম ডিরেক্ট আমি পয়েন্টে চলে আসছি। গ্র্যান্ডারটা এখানে বড় করা হয়েছে। এখানে জুনেদ খান এবং খুশি কাপুর দুজনকে আমার ঠিকঠাক মনে হয়েছে, খুব ভালো আমার মনে হয়নি। তবে কিছু কিছু জায়গায় খুশি কাপুরের অভিনয়টা আমার ভালো লেগেছে, রাদার জুনেদ খান কিছু কিছু জায়গায় হয়েছে বেশি লাউড আমার পারফরমেন্স আমার মনে হয়েছে জুনেদ খানের ক্ষেত্রে, কিছু কিছু জায়গায়, সব জায়গায় কিন্তু নয়। আর যারা এই সিনেমাটার ক্ষেত্রে যারা খুব নজর কেড়েছেন, আশুতোষ রানা আর আরেকজন, আই এম সরি টু সে আমি তার নামটা জানি না, তিনি সিনিয়র একজন অ্যাক্ট্রেস, যিনি জুনেদ খান গৌরবের যিনি মা চরিত্রে অভিনয় করেছেন। তার আশুতোষ রানার চরিত্রটা তো ওখানে আইকনিক চরিত্র, এটা তো একদম জানা কথাই। এই সিনেমাটাতে আমি নিজে সাউথের সিনেমাটা দেখেছি, আমার রিভিউ আছে এই চ্যানেলে, তো সেটা তো আইকনিক, এটা নিয়ে কোনো প্রশ্ন হবে না। কিন্তু এখানে গৌরবের মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছেন, তিনি যখন গৌরব যখন তার বান্ধবীকে সে বিশ্বাস করতে পারছে না এবং তিনি বলছেন তুই যাকে এতটুকু জাস্ট কিছু অ্যাপ, কিছু প্রোফাইল, সে কার সঙ্গে ডেটিংয়ে যাচ্ছে, কার সঙ্গে কী করছে, এইসব দেখে তুই জাস্ট তাকে তুই সন্দেহ করছিস, তার উপর তুই বিশ্বাসই রাখতে পারছিস না, তাহলে হাতে এরকম কমিটমেন্টের ব্যান্ড বেঁধে রাখার কী আছে, ব্যান্ড বা ব্রেসলেট। তো তিনি তখন সেই ব্রেসলেটটা নিয়ে তিনি আগুনের মধ্যে ফেলে দেন এবং তারপর যে সিনটা আপলিফ্ট হয় সেটা হচ্ছে যে গৌরবের যে চরিত্রটা গৌরব আর কি, সে গিয়ে সে আগুনের মধ্যে থেকে সেই ব্রেসলেটটাকে উদ্ধার করে। এই জায়গাটাতে একটা জিনিস তার মায়ের কাছে ক্ল্যারিটিটা এসে গেল যে তার ছেলে সেই মেয়েটাকে সত্যি সত্যি সে ভালোবাসে, এটা হচ্ছে তার মার কাছে ক্ল্যারিটি চলে এলো। এবং আশুতোষ রানার যে চরিত্রটা খুশি কাপুরের যিনি বাবার চরিত্রে অভিনয় করেছেন, তিনি শেষে একটা কথাই বলছেন যে পরস্পরকে ভালোবাসা আর পরস্পরকে ভরসা করা দুটোর মধ্যে তফাৎ আছে। পরস্পরকে ভালো তোমরা বাঁচতে পারো, কিন্তু সত্যি কথা বলতে পরস্পরকে ভরসা করো কিনা, একজন আরেকজনকে, আমি আমার পার্টনারকে ভরসা করি কিনা বা সে আমাকে ভরসা করে কিনা, সেটা জানাটা খুব বেশি মাত্রায় দরকার আছে। তো সেই হিসাবে এই সিনেমাটা যে মেসেজটা দিয়েছে, আর সোশ্যাল মিডিয়ার এসব অ্যাপসের তো কোনো মাথামুন্ডু নেই, সেই জিনিসগুলোও এখানে দিয়েছে। তো সেই হিসাবে কিন্তু এই সিনেমাটা মেসেজফুল একটা সিনেমা। যেহেতু এটা রিমেক, সেহেতু তো অরিজিনালটার সঙ্গে একটা তো তুলনা তো আসবেই। তো সেই হিসেবে আমি সিনেমাটাকে একটা ওয়ান টাইম একটা সিনেমা আমি বলতে পারি। তবে মেসেজগুলো দিয়ে যেটা দিয়েছে সেটা কিন্তু আমি এই সেন্সে বলছি না যে এখন ফেব্রুয়ারি মাস চলছে, ভ্যালেন্টাইন্স ডে আসছে, সেই জন্য না। ব্যাপারটা এইটা ইটারনাল ট্রুথ যে পরস্পরকে ভালোবাসার সঙ্গে সঙ্গে পরস্পরের ওপর ভরসা রাখাটা খুব খুব বেশি দরকার। তো এটাই ছিল আমার এই সিনেমাটাকে নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।